এই এই ওই দেখুন নৌকাটা। আগের বার নৌকা চড়ার জন্য আপনি কিরকম পাগলামি করেছিলেন মনে আছে? তখন বুঝিনি, এখন বুঝি যে এই ছোট্ট ছোট্ট পাগলামিগুলো জীবনে না থাকলে জীবনটাই টেস্টলেস হয়ে যায়। জীবনের আসল টেস্ট বুঝতে আমিও কিছু ভুল করেছিলাম জানেন। মা, কেউ ভূত, গ্রামের বাড়ি, এই সব কিছুই আমি সিনেমাতে দেখেছিলাম, কিন্তু রিয়েল লাইফে দেখার পর লাইফের টেস্টটা একদম হাটকে মনে হলো। শেখর আসার পর লাইফটা অন্যরকম মনে হচ্ছে। তাহলে কি মার সাথে সাথে বনি শেখরকেও? না, তা কখনোই সম্ভব নয়। কোথায় বনি আর কোথায় শেখর? বিয়েটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। বনির আসল হিরো তো আমি। শেখর আসার আগে আমি এসেছিলাম বনির লাইফে। বনির ফিল্ম জার্নির পার্টনার একমাত্র আমিই হতে পারি, আর কেউ নয়। টেস্ট নিয়ে কথা বলছিলাম না, গৌবুসের একটা কথা মনে পড়ে গেল। না না না, তা কি করে হতে পারে? তুই এসব কথা কি করে বলছিস বল দেখিনি। হতে পারে না মানে? শোনো, সব হতে পারে, বুঝেছো? ওই টাকার জন্য না মানুষকে খুন পর্যন্ত করে দিতে পারে। তা বলে এতগুলো মানুষকে ধোঁকা দিয়ে টাকাগুলো নিয়ে নেবে নাকি? আমার তো তাই মনে হয়। শিলা বৌদি, আমার কিন্তু তাকে খুব একটা সুবিধের বলে মনে হয় না বাবু। তুমি বলো, ওই টাকার কথাটা প্রথমে কে কে জানতো? তুমি, আমি আর তোমার ওই শ্বশুর। পরে কে জানলো? ওই শিলা বৌদি। যখন টাকা আনতে যাওয়ার কথা উঠলো, সবাইকে পিছনে ফেলে রেখে কে এগিয়ে গেল? ওই শিলা বৌদির বর। আমি তো তখনই বুঝেছি আসল মানুষগুলো সব পেছনে রয়ে গেল আর সে এগিয়ে গেল। আমি তো বুঝেছি কোথাও একটা কোনো গন্ডগোল রয়েছে বাবু। যা বলছিস বুঝছি, কিন্তু আমি বলি কি, ওই শিলার বর মানুষটা কিন্তু খারাপ নয়। আমার মনে হয় না সে সবে মদত দেবে। আমি বলি কি, থামো তো বাপু, ওই বউ ভেরুয়া বরের আবার খারাপ ভালো কি? হ্যাঁ, বউয়ের কথায় ওঠে, বউয়ের কথায় বসে। আর একটা কথা জানবে, যারা এরকম উপরে উপরে মিনমিন করে না, ভেতরে ভেতরে পাক্কা শয়তান। ও মা, মিনু তুই এসব কি বলছিস রে? শুনেই তো আমার বুকের ভেতরটা কেমন কেমন করে উঠছে। মিনু, শেষকালে কি স্বামী সংসার নিয়ে পথে বসবো না কি রে? দূর দূর। আচ্ছা, তোমার এত হেরে যাওয়ার কথা বলো কেন বলো দেখি? হ্যাঁ, বলি এত সহজে হাল ছাড়লে চলবে? ওই টাকা উদ্ধার করতে হবে না? তোমার যা যা গেছে সেগুলো সব ফেরত পেতে হবে না? কিন্তু কি করে আনবো বল দেখিনি? শিলা বৌদি, তারে চেপে ধরতে হবে। কিন্তু মিনু, চেপে ধরে লাভটা কি? ও তো বলবে যে ওর স্বামী যখন বাড়িতে ফিরলো তখন তো খালি হাতেই ফিরলো, ওই টাকা তো ছিল না গো। দেখো গে, হয়তো ওই কাগজে টাগজে কিছু লিখে টিকে দিয়েছে, মানে ওই ব্যাংকে ওই কি সব জমা টমা দেয় না, চেকই তো বলে বোধহয়। দেখো গে, যাও পকেটে করে হয়তো নিয়েছে। মা, এ তুই কি শোনাচ্ছিস রে? আরো কত উপায় আছে,
দেখো গে হয়তো লুকিয়ে দিয়েছে, আর না হলে অফিস থেকে ফেরার সময় জমা করে এসেছে। তাহলে এত দেরি হলো ফিরতে? কিন্তু তবে যে শিলা কাঁদছিল তখন। শোনো, ওই অতগুলো টাকার জন্য ওইটুকু চোখের জন্য সবাই ফেলতে পারি, বুঝেছো? তোমার মাথায় এগুলো কবে ঢুকবে? একটু চালাক চতুর হও এবার। মা, এসব কি বলছিস রে তুই? তাহলে তো বাবার সাথে কথা কইতে হয়। তবে হ্যাঁ, এমন যদি কিছু হয় আমি কিন্তু সবাইকে শেষ করে দেবো। আমি কিন্তু কাউকে ছাড়বো না বলে দিলাম। হ্যাঁ, তা চলো। কোথায় কোথায় আছে উনি? ওনাকে ধরি, কথা বলি, চলো। ওই তো ওদিক পানে ওই লাটাইয়ের বাবা আছে, তার সাথে কি সব কথা কইছে। কি বলছো? এত কিছু ঘটে গেল আর আমাকে কিছু খবর দিলে না? কোথায় খবর দেবো তোকে? কোথায় খবর দেবো? কলকাতায় যাবার নাম করে সেই যে ব্যাগ কাঁধে বেরিয়ে পড়িস আর তো গর্ব করিস না। আরে ঘর মুখ হবো কি? একটা জরুরি কাজে আটকে গেলাম, তার ঘর ফিরবো কি করে? আচ্ছা শোন শোন শোন, এদিকে জরুরি ব্যাপারটা তুই একটু সামলা, নইলে সব সব মনে হয়ে যাবে। বাবা, বলছি যে একটা জরুরি কথা আছে। কি কথা? মিনু বলছে যে এই কথাকার তো ভেবে দেখিনি। সব ওই নতুন বউ করে না পাচ্ছি। শুনলে হয়তো শস্যের মধ্যেই ভূত। এটা নিচে নামিয়ে রাখুন না, ধুলো লাগছে তো গায়ে। ও একটু লাগলে লাগুক, নিচে রেখে যদি নিয়ে যাওয়ার সময় ভুলে যাই। তো সামান্য ছেঁড়া চটি, এটা ভুলে গেলে কি বা ক্ষতি হবে? আরে ছোটিটাকে নিয়ে এমনি এমনি ধাবা থেকে তুলে আনলাম নাকি? কে পিছে भी कोई बात है? এটা কি? যে অভূতকে না এই চটিটা দিয়ে একদম চমকে দেব, তারপর ওটা ভাবতে ভাবতে পাগল হয়ে যাবে যে আমি কোথা থেকে চটিটা আনলাম। পুরো দিমাগ কি দহি। তো আপনার কি লাভ? লাভ ক্ষতি না ভুলে যা। ভাবুন তো, পুরো ফিল্মের মতো ইনসিডেন্ট না? ফিল্মে এরকম ছোট ছোট ঘটনা দিয়ে সবকিছু বোঝানো হয়। प्री डिसाइडेड, पहले से सब कुछ तैयार, लेकिन मिलना सिर्फ समय की बात। এই যে গেউভূতের সাথে আমার দেখা হলো, এটা যদি ভগবান আগে থেকে ঠিক না করে রাখতেন তাহলে কি আমার দেখা হতো? বনি কি ফিল্মের মতোই তার গল্পটারও হ্যাপি এন্ডিং চাইছে? কিন্তু গেও ভূত কি করে বনির হিরো হতে পারে? কে উনি? সত্যবাদী যুধিষ্ঠির এলেন যে ওনার কথা বিশ্বাস করতে হবে? না করলে না করবে। আপনি কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছেন, হ্যাঁ? যে আপনার এই মিথ্যে অভিযোগ মেনে নিতে হবে? দেখো এসব প্যাঁচের কথা রাখো, যা বলছি তাই করো। যে টাকা তোমরা সরিয়েছ আগে সেটি বের করো। বাহ বাহ, আপনিও আমাকে এসব কথা বলছেন? না আমাকে চোর বদনাম দিচ্ছেন? বাহ। দেবে না কেন? দেবে না কেন? সব টাকা নিয়ে তারপর এখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে হবে নাকি? আমাদের টাকা ফেরত দিতে হবে। হ্যাঁ, ব্যাস। কি আশ্চর্য, তখন থেকে তো এক কথা বলে যাচ্ছি টাকা নেই। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তোমাদের মাথায় এই কুমতলবটা কে ঢুকিয়েছে যে ও টাকা চুরি করেছে? কে কে ঢুকেছে মানে? হ্যাঁ, কু মতলবের কি আছে? এটাই তো সত্যি। কি বল? দেখুন, আমি আপনাদের সবার সামনে হাত জোর করে বলছি, আমাকে ও বাড়ি থেকে কোনো টাকা দেওয়া হয়নি। ও বাড়িতে যা যা ঘটেছিল সব তো আমি আপনাদেরকে বলেছি। তারপরেও আপনারা কেন শুধু শুধু আমাকে এই মিথ্যা অভিযোগটা দিচ্ছেন বলুন তো? কেন বাবা, কেন কেন তোকে ওরা মিথ্যে অভিযোগ দেবে? আপনি ভেবে দেখুন,
এবারে প্রত্যেকে আপনার ছেলেকে চোর বদনাম দিচ্ছে। কি বলছো তোমরা? যে ছেলেটা 7 চরের রা কাটে না তাকে তোমরা এইসব বদনাম দিচ্ছ? ঠিক বলছি। মিনু তো ঠিক সন্দেহ করেছে। সবই ডেস্টিনি। বাবা, আপনি ফ্রিজ হয়ে গেলেন কেন ডেস্টিনির কথা শুনে? আরে আই এম জোকিং। না, একটা কথা বলবো আপনাকে। বলছি এই যে আপনি এত তাড়াহুড়ো করে আপনার মার কাছে যাচ্ছেন, কিন্তু এই বিষয়টা নিয়ে আমার একটু ভয় হচ্ছে। কি ভাই বলুন তো? মানে ওই আপনার বাবা যেভাবে ওই লোকটাকে, আই মিন মানে আপনার শ্বশুরবাড়ির তরফ থেকে যিনি টাকা নিতে এসেছিলেন তাকে যেভাবে তাড়িয়ে দিলেন, তারপর আপনার শ্বশুরবাড়ির লোকের রিয়াক্ট কিরকম হবে এটা ভেবেই আমি কেমন একটা ডোন্ট ওয়ারি, ও যেভাবেই রিঅ্যাক্ট করুক আই ক্যান হ্যান্ডেল ইট। এ তো বড় বড় ভিলেনদের আমি সোজা করে দিয়েছি, এই তো স্মল ভিলেন, এদের ইউ সামনে নেব। অ্যাকচুয়ালি এটা তো আমার অভ্যেস হয়ে গেছে। এর আগেও আমি অনেক বড় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছি আর ওটা ওভারকামও করে গেছি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার সাথে আমার মা আছে, আমাকে সব ডেঞ্জার থেকে সেভ করে নেবে। মা এমন ভাবে আগলে জড়িয়ে নিজের কাছে রাখবে যে আমার কেউ কিচ্ছু করতে পারবে না। সব ভিলেনরা ঢেসুম ঢেসুম হয়ে যাবে। তাড়াতাড়ি উঠুন, তাড়াতাড়ি উঠুন, তাড়াতাড়ি উঠুন। তাহলে এতক্ষণে আমি বুঝতে পারলুম ভেতরে ভেতরে এত কিছু হচ্ছে, সকলকে তুমি শিখিয়ে এনেছো তাই? এতে শেখানোর কি আছে? বলি এতগুলো মানুষ তারা কি সব পথে গিয়ে বসবে নাকি? আসল কারণটা জানতে হবে না? ছি ছি ভাড়াটে বউ, সব সময় আমি দেখেছি তোমার এই প্যাচাল পাড়া স্বভাব। আমার ছেলেটাকে তোমরা এইভাবে দোষ দিচ্ছ। হ্যাঁ রে, এতে তোকেও বলি, হ্যাঁ তুই কেন নিজেকে এসবের মধ্যে জড়াতে গেলি বল দেখিনি? ওরা তোর গায়েও কাদা ছুড়বে, দেখিস। আরে বাবা, ছেলের চুরি করতে দোষ নেই আর সত্যি কথা বললে গায়ে কাদা লেগে গেল। হ্যাঁ, এই থামুন তো, অনেকক্ষণ ধরে আপনাদের অনেক কথা আমি সহ্য করেছি। একে আমি আমার মেয়ের সোনা বন্ধক দিয়ে টিভি কিনে বিপদে পড়েছি, তার উপর আবার আপনারা আরম্ভ করলেন। সব কটার গলায় আজকে আমি দাঁড়া বসাবো, দাঁড়া, কাউকে ছাড়বো না। কোথায় আমার দাটা? ওকে চোর বলা, হ্যাঁ আমার বরকে চোর বলা। করো না, তুমি থামবে তো? ভয় দেখাচ্ছ? হ্যাঁ তুমি আমাদের ভয় দেখাচ্ছ? হ্যাঁ চোরের মায়ের বড় গলা। ছাড়ো তো, আমাদের ভয় দেখিয়ে বেঁচে যাবে নাকি? ভগবান আছে, ভগবান, সে ছাড়বে না। ওসব ভগবান টগবান পড়াবে, আগে আমাদের টাকা আমাদের ফেরত চাই, ব্যাস। চুপ করো, থামো তোমরা একটু। তখন থেকে খালি শুনছি টাকা 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 টাকা, যে টাকা তোমাদের প্রাপ্যই নয় সেটা নিয়ে তো মারপিট কিসের শুনি? মানুষ তোমরা ছোট্ট মেয়েকে দিয়ে জোর করে টাকা আনার ব্যবস্থা করেছো। নিজেদের লোভের জন্য আকাশ কুসুম কল্পনা করে নিজেরাই নিজেদের বিপদ বাঁধিয়েছো। অবিদা আশা স্তক শুনছি টাকা নিয়ে হাঙ্গামা হচ্ছে এ বাড়িতে। কেন কেন শুনি? অবিদা এসে তো বললো যে সে মেয়েকে আটকে রাখা হয়েছিল, তার বাপ তাকে আটকে রেখেছে। সেই মেয়েটার কথা তো কই একবারও কেউ জিজ্ঞেস করছো না যে সে মেয়েটার কি হলো, সে কি করবে, সে বড় বউদের জন্য আদৌ কিছু করে উঠতে পারবে কিনা? বড় বউ, সে মানুষটার কি হলো? মানুষটা আদৌ বেঁচে আছে কিনা? এই তো, এই তো বসে গেছি। আর একটু সাবধানে সাবধানে, আসো আসো আসো।
মা এই তো চল আরেকটা দাও মা এই আস্তে 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 মা আস্তে পিসি শ্যামলী পিসি ও শ্যামলী পিসি শেখর এসেছে। বড় বৌদি দেখে দেখে ধরেছি। চলে আয় শ্যামলী, চলে আয়। ওদের নিয়ে অত আদিক্ষেতা করার কোনো দরকার নেই। আরে ওরাই তো খাল কেটে কুমির এনেছিল, ওই মেয়েকে ওরাই এই বাড়িতে তুলেছিল। শুধু তুলেছিল নয়, দিনের পর দিন প্রশ্রয় দিয়েছে ওরা। হ্যাঁ, আর ওই মেয়ে যদি আজকে এই বাড়িতে না আসতো তাহলে আমাদের এত বিপদ হতো। হ্যাঁ, আর ওই মেয়ের বাপ যদি আমাদের টাকার বৃষ্টির গল্প না শোনাতো, না আমরা স্বপ্ন দেখতে বা না আমাদের এত বড় একটা সর্বনাশ ঘটতো। না না, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে দুদিনের একটা মেয়ে সকলকে একদম নাকানি চুমানি খাওয়াচ্ছে কি করে। আমি থাকলে দেখতে এবারে ঘর ধাক্কা দিয়ে বের করে দিতাম। খেবা দাও, খেবা দাও, তোমরা খেবা দাও, দয়া করে আর তোমরা কিছু মেয়েটাকে বলো না। ও মা গো, ও যে কি করেছে আমার জন্য সেটা তোমরা জানো না। ও কি করেছে তোমরা কেউ জানো না, আর বলো না। একটু দয়া করো, আর কি কিছু বলো না। বড় বউ এই শরীর নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলো দেখিনি? যাও না, ওকে একটু শুতে দাও। যা, ঘরে যাবো, ঘরে যা। আবার আপনি বাজে কথা বলছেন। একটু আগে এদের জন্য আপনার ছেলের কপালে চোর বদনাম জুটেছে, এখন আবার আপনি এদের হয়ে গলা ফাটাচ্ছেন। শেখর, যা যা, মাকে নিয়ে ঘরে যা যা। তুমিও বলছি অনেকক্ষণ ধরে তো অনেক কথাই হচ্ছে, অনেক কথাই শুনছি, তা আমাদের যে এতখানি ক্ষতি হয়ে গেল সেটাকে পূরণ করবে শুনে ওই শেখরের বউ। বারবার কেন তোমরা ওনাকে এসব বলছো? আজ উনি না থাকলে মাকে আমি বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারতাম না। লক্ষ্মী, ও আমার মা লক্ষ্মী, ও লক্ষ্মী। এই শুনুন, আপনার লক্ষ্মী না আপনার কাছে রাখুন। আসল কথা হলো টাকার কি হবে। সব ঢঙের কথা আমরা আর কিছু শুনতে চাই না। ও বুড়ি মরলো কি বাঁচলো কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। আমাদের পাওনা টাকা চাই। ও যখন ওই নতুন বউ আর তার বাপ দিতে পারেনি, তখন শেখর দেবে। এসব কি বলছো? হ্যাঁ, শেখর কোত্থেকে টাকা পাবে? ওসব আমরা জানি না, ব্যাস। আর
আমাদের জানা ঠেকাও পড়েনি, বুঝেছো? বলি আমাদের দুঃখের কথা কে জানতে যাচ্ছে? এবার এই টাকার বন্দোবস্ত শেখরকেই করতে হবে কি? শেখর, শেখর, এরা কি বলছে বাবা? বাবা, বড় বৌদির নাটক দেখি এখনো চলছে? কি সব কথা বলছে ও শ্যামলী? ও শেখর, যা না, মাকে নিয়ে ঘরে যা, ঘরে যা। শেখর চল নিয়ে চল। হাতটা হাতটা মা দাও। শেখর, টাকাটার কথা বলিস নে, দায়িত্ব কিন্তু তোর। হ্যাঁ, আমি ধরো। তুমি ঘরে যাও। আস্তে। আপনি বাড়িতে ফিরলে এরা আপনাকে টিকতে দেবে না। আপনি এখান থেকে গিয়ে বেঁচেছেন, ফিরবেন না আপনি, আর কোনো দিন ফিরবেন না। কখনোই বিচ্ছির বাড়িটায় ফিরবেন না। আমরা কেউ আপনার যোগ্য নই, আমরা কেউ আপনার কদর করতে পারবো না।